যখন ঘরে ভগবান আবাস করেন তখনই 11টি সংকেত পাওয়া যায়। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন স্বয়ং ভগবান আমাদের ঘরে বাস করলে কোন কোন সংকেতগুলি আমরা পেয়ে থাকি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। এই কয়েকটি সংকেতের মাধ্যমে ঈশ্বর আমাদের জানিয়ে দেন যে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। তিনি স্বয়ং আমাদের ঘরে বাস করে আমাদের আশীর্বাদ করছেন। এই সংকেতগুলি আপনার জীবনে কখনো যদি দেখা দেয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার উপর ভগবানের অশেষ কৃপা রয়েছে। এই বিষয়টা আমাদের সকলের মনে রাখা প্রয়োজন যে আমাদের জীবনে সুখ অথবা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। সময় যখন আমাদের খুব খারাপ যায় তখন অনেক সময় আমরা এই বলে নিজেদের সান্ত্বনা দিই, এই খারাপ সময় খুব শীঘ্রই কেটে যাবে এবং কিছুদিনের মধ্যেই ভালো সময় আসবে। আবার কখনো সময় যদি আমাদের খুব ভালো যায় তাতেও আমরা ভয় পাই, এটা ভেবে যে হয়তো এই ভালো সময় খুব বেশি দিন স্থায়ী হবে না। এবং অধিকাংশ ক্ষেত্রে এই বিষয়টি বহু মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। ভালো সময় অল্পের মধ্যে শেষ হয়ে যায় আর খারাপ সময় দীর্ঘদিন ধরে স্থায়ী থাকে, যেন কোনো অবস্থাতেই এই খারাপ সময় কাটতেই চায় না। তবে কিছু কিছু সময় এমন বেশ কিছু ইঙ্গিত পাওয়া যায় যা থেকে পরিষ্কার বোঝা যায় যে আমাদের জীবনে স্বয়ং ঈশ্বর আমাদের ঘরে বসবাস করে আমাদের আশীর্বাদ করছেন এবং আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। এবং এই ভালো সময় আমরা আমাদের নিজেদের চেষ্টায় আরও দীর্ঘস্থায়ী করতে পারি। এই ভিডিওর মাধ্যমে এই বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করা হবে। ভালো সময় আসার পূর্বে প্রথমেই ঈশ্বর যে সংকেত দেন তা হলো, আমরা অনেক সময় রাত্রে স্বপ্নে দেখে থাকি। স্বপ্নে আপনি যে বিষয়টি দেখলেন তা যদি আপনি সম্পূর্ণ মনে রাখতে সক্ষম হন তাহলে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। আর যদি স্বপ্নের ঘটনাটি আপনার জীবনের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ একেবারে হুবহু মিলে যায়, অর্থাৎ সত্যি সেই ঘটনাটি ঘটে থাকে, তাহলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে ভগবান আপনার সঙ্গেই রয়েছেন, আপনার গৃহেই রয়েছেন। তিনি সর্বদা আপনাকে লক্ষ্য রাখছেন। এই সময় অবশ্যই আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন এবং তার প্রতি আস্থা রাখুন। 2 নম্বর, এরকম অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এইরকমই আপনি হঠাৎ একটি সিদ্ধান্ত নিলেন এবং সিদ্ধান্তটি সঠিক হলো। এইরকম বিষয় যদি আপনার জীবনে বারবার হয়ে থাকে তাহলে আপনি সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে ঈশ্বর আপনার সঙ্গেই রয়েছেন, আপনার প্রতি ভগবানের অগাধ কৃপা রয়েছে। 3 নম্বর, আপনি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তবুও আপনি কারো ক্ষতি চাইছেন না। আপনি সর্বদা ইতিবাচক চিন্তা ভাবনা করছেন। আপনার ক্ষতি সাধনের চেষ্টা অন্য কেউ করলেও তার ক্ষতি আপনি চাইছেন না। এই রকম ভাবনা যদি আপনার মধ্যে কাজ করে তাহলে এর দ্বারা বোঝা যায় যে আপনার উপর ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি রয়েছে। 4র্থ সংকেতটি হলো, হঠাৎ করে আপনি যদি অত্যাধিক খুশি হয়ে যান কোনো কারণ ছাড়াই। যদি আপনি এই রকম খুশি অনুভব করেন তাহলে মনের মধ্যে যদি এক পরম শান্তি অনুভব করেন, আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার আগামী দিনগুলো খুব সুন্দর হতে চলেছে, আপনার অসফল কাজ সফল হতে চলেছে। আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, ঈশ্বরের পূজা বা ঈশ্বর সাধনার জন্য সারাদিনের হাজার কাজের মাঝেও একটু সময় বার করুন। এছাড়াও হিন্দু গৃহস্থের প্রতিটি বাড়িতেই ভগবানের জন্য একটি আলাদা স্থান রাখা হয়। অনেকেই পৃথকভাবে একটি ঠাকুর ঘর তৈরি করেন, আবার অনেকেই নিজেদের শোবার ঘরের পাশে একটু জায়গা নির্বাচন করে ভগবানকে সেখানে প্রতিষ্ঠা করেন। আমরা বাড়ির সুখ শান্তি মঙ্গল কামনার জন্য ভগবানের পূজা করে থাকি, কিন্তু আপনি কি জানেন যে আপনি যখন পূজা করছেন সেই সময় ভগবান সংকেত প্রদানের মাধ্যমে জানিয়ে দেন যে তিনি আপনার গৃহে আছেন, আপনার সঙ্গেই। যখন কোনো ব্যক্তি ভগবানের পূজা অর্চনা করে থাকেন তখন নিশ্চয়ই প্রদীপ প্রজ্বলন করেন। যদি আপনার জ্বালানো প্রদীপের শিখাটি উপরের দিকে উঠতে থাকে এবং দীর্ঘক্ষণ ধরে যদি এই প্রদীপের শিখা প্রজ্বলিত অবস্থায় থাকে তাহলে এই বিষয়টি
সংকেত প্রদান করে যে ঈশ্বর আপনার পূজায় সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার কাছে কোনো ভালো খবর আসতে চলেছে। কিন্তু জ্বালানোর প্রদীপ বারবার নিভে যায়, তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে কোনো না কোনো বিষয়ে ভগবান আপনার প্রতি রুষ্ট হয়েছেন। এই হলো ভগবানের 5 নম্বর সংকেত। এবার আসি 6 নম্বর সংকেত। পুজো করার সময় আমরা প্রায় ধূপ জ্বালিয়ে থাকি। যদি দেখা যায় ধূপ জ্বালানোর পর ধূপের ধোঁয়া ভগবানের দিকে যায় অথবা সেই ধোঁয়া ঈশ্বরের কোনো রূপের আকৃতি নিচ্ছে, তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে ঈশ্বর সর্বদাই আপনার সঙ্গে রয়েছেন আপনার গৃহে। হাজার চেষ্টা করেও আপনার কেউ কোনোরূপ কোনো ক্ষতি সাধন করতে পারবে না। 7 নম্বর, পুজো করার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যে ধূপের ছাইতে কখনোই কোনো অবস্থাতেই পা দেবেন না। এই ছাই কোনো পবিত্র গাছের তলায় রেখে দেবেন অথবা জলে ভাসিয়ে দেবেন, কিন্তু কোনো অবস্থাতেই যেন ধূপের ছাইতে পা না পড়ে। 8 নম্বর, পুজো করার সময় যদি কখনো দেখতে পান আপনার শরীর শিওরে ওঠে বা কেঁপে ওঠে, তাহলে এই বিষয়টি পরিষ্কার ইঙ্গিত করে যে ঈশ্বর আপনার চারপাশে সর্বদাই রয়েছেন এবং তিনি আপনাকে সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করছেন। 9 নম্বর, এই রকম বিষয় যদি আপনার সঙ্গে হয়, যখন আপনি পূজা অর্চনা করছেন তখন আপনার গৃহেতে কোনো একজন ব্যক্তি প্রবেশ করছেন কোনো ধন সম্পদ বা টাকা পয়সা নিয়ে আপনার পরিবারকে দেওয়ার উদ্দেশ্যে, তাহলে নিশ্চিত হয়ে যান স্বয়ং ঈশ্বরই আপনার কাছে সেই ব্যক্তিকে পাঠিয়েছেন। 10 নম্বর, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। অনেকেই আছেন যাদের ঘুম থেকে ওঠার আগেই চোখ খুলে যায়। যদি প্রতিদিন ঘুম ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার সময় ভেঙে যায়, তাহলে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে বলে ইঙ্গিত দেওয়া হয়। 11 নম্বর, গোমাতার আগমন। যদি গোমাতা প্রতিদিন বাড়িতে আসে বা আপনার কাছে খাবারের জন্য চলে আসে, তাহলে তা শুভ লক্ষণ। যদি বাড়িতে পাখি বা অন্য প্রাণী বাসা তৈরি করে, তবে তাও খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। এছাড়াও যদি আপনার বাড়ির চারপাশে পাখির কিচিরমিচির দিন দিন বাড়তে থাকে, তাহলে বুঝে নেবেন খুব শীঘ্রই জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। স্বপ্নে মন্ত্র শোনা। আপনি যদি স্বপ্নে রাম রাম মন্ত্র শুনতে পান, তা ভালো বলে মনে করা হয়। যদি ওম মন্ত্রের প্রতিধ্বনি শোনা যায়, তাও ইতিবাচক বিষয়। স্বপ্নে মন্ত্র, ঘণ্টা, শঙ্খধ্বনি শোনা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়, যা ইঙ্গিত প্রদান করে স্বয়ং ঈশ্বর আপনার গৃহে বাস করছেন, আপনাকে আশীর্বাদ করছেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন, তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।